প্রতিটা মেয়েরই বোন না থাকলেও একটা ভাই থাকা খুবই প্রয়োজন। আসসালামু আলাইকুম এন্ড সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? এই যে বাটিটা দেখতেছেন, এটা হচ্ছে লাখ টাকার সম্পদ। এই সম্পদ আগের দিন আমার ভাই আমার দায়িত্বে দিয়েছে। তো এই গোশের টুকরোগুলো আর কিছুটা ডাল দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে পাটায় ভালো করে বেটে নিয়েছি। আর তারপর এর সাথে দিয়েছি পেঁয়াজ আর মরিচ কুচি, একটা ম্যাজিক মশলা আর একটা ডিম। আলাদাভাবে কোনো লবণ হলুদ ব্যবহার করি নাই, কারণ আমি ডাল সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। আর ম্যাজিক মশলাতে যে ঝাল লবণ মশলাটা ছিল আর কি, ওইটার জন্য পারফেক্ট, এই জন্য আর কিছু দেওয়া লাগে নাই। এখন বলি বাটিতে কয়েক পিস গোশ কেন লাখ টাকার সম্পদ বললাম। এইটা হচ্ছে আগের দিন যে নানুর মিলাদ হয়েছিল, তো ওই সময় বাড়ি থেকে আসার সময় আমার ভাই এটা আমার হাতে ধরাই দিছে। ভাই মানে মামাতো ভাই আর কি। তো দিয়ে বলতেছে, আপু এটা তুমি নিয়ে যাও, কালকে কিছু একটা বানায়ও, আমরা সবাই সন্ধ্যায় এসে খাবো। তো এখানে আমার প্রয়োজন ছিল ব্রেড ক্যাম না কি বলে ওইটা, বাট আমি তো গরিব, ওইটা নাই, এই জন্য আর কি টোস্ট গুঁড়ো করে নিছি আর ময়দার জায়গায় আটা গুলাই নিছি। তারপর একটাকে ধরে আটায় ডুবায়ে তারপরে আর কি বিস্কুটের গুঁড়ার ভিতর ভালো করে চুবায়ে দেন প্লেটে রাখে দিছি। এখন বলি ময়দার জায়গায় আটা বা ব্রেড ক্যামের জায়গায় টোস্টের গুঁড়ো, এগুলো কোনো বিষয় না ভাই। তুমি যখন রান্নাটা ভালোবেসে করবে না, তখন খাইতে আলাদা রকম একটা স্বাদ লাগে। এই ছোটোখাটো বড়লোকি জিনিসের জন্য তোমার রান্না কখনোই খারাপ হবে না, যদি তুমি ভালোবেসে রান্না করো। তো এদিকে আমি কি বলে এটারে স্বামী কাবাব, আচ্ছা যাই হোক, স্ত্রী কাবাব নেই কেন, ঘোর অন্যায়। তো এটা ভাজতে ভাজতে অন্য চুলায় দুধ বসাই দিয়েছি চা বানানোর জন্য। এটা কিন্তু হালকা আছে ভাজতে হবে, হ্যাঁ, তাহলে খুব বেশি মচমচে হবে। তো যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা মেয়ের একটা ভাই কেন থাকা প্রয়োজন। দেখেন, বোন যতই থাকুক, 5টা 7টা, বা বোনের ভালোবাসা যতই বেশি হোক না কেন, বিয়ের পরে কিন্তু ওই বোন বারবার তোমার বাড়িতে আসবে না, ঠিক আছে? যদি আসে তাহলে কারণে অকারণে ওই ভাইটাই ছুটে আসবে, সে ছোট হোক আর বড় হোক। আমার বোন বলো, মামাতো বোন বলো, খালাতো বোন বলো, সবাই মনে হয় আমার বাড়িতে একবারের বেশি আসে নাই এই 4 বছরে। অথচ আমার যে ভাইটা, সে তো 2 দিন 1 দিন পর পরে আসে, না আসলেও আমি ফোন দিয়ে নিয়ে আসি। আর যে মামাতো ভাইগুলো, একটা তো ঢাকা থাকে আর একটা বাড়িতেই থাকে, বাট সময় পায় না কাজের চাপে। কিন্তু যখন ঢাকারটা বাড়িতে আসে, তখন আসার সাথে সাথে সব ভাইদেরকে নিয়ে আমার বাড়িতে আসে। খাওয়াটা বড় বিষয় না ভাই, তাদেরকে আমি এমনও দিন আছে যে আসছে, গল্প সল্প করে চলে গেছে, আমি অসুস্থ বা ভালো লাগতেছে না, কিছু রান্না করে খাওয়াইতে পারি নাই, তারপরেও তারা আসে। কেন আসে? এই যে ভাই বোনের যে একটা টান, আর বোনের বিয়ে হয়ে গেলে যে ভাইয়ের একটা দায়িত্ব, এইটাই কারণ। তো এখানে আমি তাদের থেকে রিভিউ নিচ্ছিলাম যে রান্না কেমন হয়েছে, মানে ফার্স্ট টাইম বানাইছি, আগে কখনো বানাই নাই। তবে তারা সবাই খুবই প্রশংসা করতেছিল যে খুব ভালো হয়েছে, মজা হয়েছে। মানে জানি না কেমন হয়েছে, তারপরে মনে হয় বোনের মন রক্ষার্থে একটু বেশি বেশি বলতেছিল। প্রিয়, দেখো, শালাদের থেকে শেখো, শিখে বউয়ের প্রশংসা করতে শিখো। যাই হোক, মাঝে মাঝে মন খারাপ থাকলে বা ভালো না লাগলে ভাই বোনদের ডাকবেন, হ্যাঁ, ভাই বোনদের ডেকে একসাথে আড্ডা দিবেন। কিছু না, 1 কাপ চা তো খাবেন, তাহলেই দেখবেন মন খারাপ ঠিক হয়ে গেছে। সব কষ্ট, ডিপ্রেশন বলেন, টেনশন বলেন, দেখবেন 1 নিমিষেই উধাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।